নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে সবাইকে জানাচ্ছি সকালবেলার শুভেচ্ছা। আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গাজুর গ্রামে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গত রাত্রে একজন কৃষকের, যার নাম হয়েছে উসমান গনি, উনার 7টি থেকে 10টি গবাদি পশু আছে এবং গবাদি পশুর খড়ের ঘর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গত রাত 9টা 30 মিনিটের মতো, প্রায় আনুমানিক 9টা 30 মিনিটের সময় কে বা কারা হিংসার বর্ষবর্তী হয়ে তার খড়ের ঘরে আগুন দিয়েছে, যেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। এবং আমি এখানে এসে আজকে জানতে পেরেছি গত রাত প্রায় শতাধিক মানুষ পরিশ্রম করে এই খড়ের ঘরের আগুন নিভাতে সক্ষম হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আপনারা জানেন গবাদি পশু পালন করা একজন কৃষকের জন্য কতটুক দুঃসাধ্য ব্যাপার, কষ্টের ব্যাপার। এবং গবাদি পশুর গ্রাম অঞ্চলে হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে খড়। এই খড়কে ঘিরে কৃষকরা তাদের গবাদি পশু লালন পালন করে থাকেন এবং গত রাত্রে এই দুর্ঘটনাটি ঘটেছে। গবাদি পশুর খড়ের ঘরে আগুন দিয়েছে কে বা কারা সেটা উনি বলতে পারছেন না। তো উনি জানিয়েছেন আমাকে গত 2 বছর আগে এইরকম অবস্থায় উনার খেরের ঘরে কৃষক উসমান গনির খেরের ঘরে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কারো নাম না জানতে পারায় কারো প্রতি উনার কোনো অভিযোগ ছিল না। কিন্তু গত রাত্রে আবারও উনার খড়ের ঘরে আগুন দিয়েছে। উনি বলছেন এটা হিংসাত্মকভাবে করা হয়েছে। উনি যেটা বলছেন যে উনি জানেন না কে বা কারা, যারাই করেছে এটা হিংসার বর্ষবর্তী হয়ে করেছে। তো আপনারা যারা আমাদের গ্রাম অঞ্চলের কৃষক আছেন তারা বুঝতে পারবেন যে খড়ের কত কদর। যেখানে আমি বলছি যে গড়টি পুরানো হয়েছে, সেই গড়ের আনুমানিক 50 থেকে 70 হাজার টাকা ক্ষতি হয়েছে এবং এই গড়টি নতুনভাবে করতে গিয়ে আবারও তাকে নতুনভাবে নির্মাণ করতে হবে। এবং উনি বলছেন, কৃষক উসমান গনি বলছেন, উনার গড়ে 20 থেকে 25 হাজার টাকার গবাদি পশুর খাদ্য ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি উনার মুখ থেকে আপনারা শুনবেন, উনার গ্রামের অনেক মানুষও এখানে এসে জড়ো হয়েছেন, উনার মুখ থেকে এসে শুনবেন। তা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তা আপনাদের দেখিয়ে দিচ্ছি কৃষক উসমান গনি, যার খড়ের ঘরে আগুন দেওয়া হয়েছে। আপনারা এখন বৃষ্টি হচ্ছে বিদায় আমরা অবস্থানে যে জায়গাটি সেখানে যেতে পারছি না, তো বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। তা উনি হচ্ছেন কৃষক উসমান গনি, যার খড়ের ঘরের আগুন গবাদি পশুর খাদ্য, গোখাদ্য যেটাকে আমরা বলে থাকি, সেই খাদ্য নষ্ট করা হয়েছে এবং উনি খুব মর্মাহত। এবং আমি যেটা আপনাদের আগেই বলেছি, উনি বলেছেন যে লাখ টাকার উপরে এখানে ক্ষয়ক্ষতি। এবং উনি বলেছেন যে গত রাত্রে কীভাবে আগুনটা নিভাতে সক্ষম হয়েছেন উনার মুখ থেকেই শুনবেন। যদি আপনার এ বিষয়ে আপনি আসসালামু আলাইকুম। কালকে রাত 9:30টার সময় আমার গরুর দুশ্মন আগুন দিয়ে আমার গরুটা ফুলাইছে। আমার প্রায় 40,000 টাকার খের জ্বালাইছে, 8টা গরুর খের। আমি বুড়ো করে অনেক আমার 3 বান টিন আমার জ্বলিয়া গেছে। আর বাঁশ দিয়ে বানাইলাম যে গরুর বাঁশ, আমি কুড়াল দিয়া গরুর তনি কাটিয়া বাঁশ গড় জো করছি, বুঝছেন। আর খের চিত্রে প্রায় 40 জন প্রায় মানুষের 3 ঘন্টা পর্যন্ত আগুন লিমাই করছে, বাড়ি জ্বলি দিব করিয়া সব মানুষের দিয়ে করছে, বুঝছেন। আমি কইতাম না আমার দুঃখ বিষয়ে আমার ক্ষতি আর হয়ে যাও, তারা যা দেখো পাইয়া। আগে 2 বছর আগে হলো আমার ফেরো করে আগুন দিয়া দুশ্মনও জ্বালাইছে। আর একটা খাটলো গাছ আছিল আমার, 150 কাঠল হইল গাছও, সব খাটল উঠল জ্বলিয়া গেছে। আর গাছও চলছে, গত বছর 2 বছর আগে অনেক গাছ চলছে। তাই এখনও প্রায় গোয়ার গাছ চলছে আমার প্রায় 7-8টা। আপনারা এটা আমরা তদন্ত করে দেখবো, বুঝছেন।
ওখান তো আপনারা কইরাম আপনারা দেখুন জানি আমার প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে গিয়া আমি বলছি বুঝছেন আগুন লই মারি আসলাম প্রায় 40-50 জন মানুষ 50 জন মানুষ আসলাম রাইট বুঝছেন বুঝছেন হ্যাঁ সারা তো সকল ইমানই আসলে না মানুষ ধরে 100 মানুষ আসলা তাহলে 50 জন কাম করতো বুঝছেন খলসটি পানি আনি গাতা করছে মাটির মাঝে গাতা করিয়া ও গাতাত পানি তো মজা আছে হেওত দিয়া ছিটাইয়া দিছেন বুঝছেন আর বাসন আলি যা আছে দিয়া খাদা দিয়া বউল যে কই আমরা বউল এর বাদে ডেরাম আছিল ডেরামও পানি জমাইয়া ওখানে বউল দিয়া তাল দিয়া পানি ছিটাইয়া লিমাইছেন আর মানুষ সব ইনসা করিয়া করছে যে না ইনসা করিয়া করছে আমি যে গরু ফালাই আমি তো কৃষক গরু ফালতাম না আর খেতটা নষ্ট করিল আগে যে আমি খেত নষ্ট করলে তার গরু ফালতে পারতো না এইরকম উদ্দেশ্য নিয়েও এই জিনিস করছে আমার মনের মাঝে ক্ষয়ক্ষতি পরিমাণ পুরাই তো লাখ টাকার ক্ষতি আপনারা দেও গাইগান আমি হইতাম তো আপনার 10 জনে দেও আমি তো বলন চাই যাবো আমার 2 দেও কারণ লাখ টাকার ক্ষতি বুঝছেন আপনারা এইখানে সরকার যে হচ্ছে যখন যারা আসিল এর মতো বুঝছেন লাখ টাকার ক্ষতি আমার এখন কি তা আপনার যে কোনো অভিযোগ আছে নি বা কিছু করার আছে নি এখন আর কিছু হওয়ার মনে আমি তোর দেখছি না হিসাবে রাতকাল যে লাগাইছে দেখছি না হিসাবে এখন তো কোনো কিছু করতে পারবো না আমার দুশ্মন যাও হিংসা করি লাগাইছে হিংসা করে লাগাইছি সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পেরেছেন যে একজন কৃষক কথা বলতে গিয়ে চোখের পানি চলে এসেছে তো একজন কৃষক আসলে আপনারা যারা গ্রামে আছেন যারা কৃষক আছেন তারা সঠিকভাবে অনুধাবন করতে পারছেন যে গরুর ঘরের কোনো প্রয়োজন নেই খড়ের যে প্রয়োজন সেই প্রয়োজনটা গত বছর আপনারা দেখেছেন গরু পালনের জন্য গবাদি পশুর কৃষকরা কতটুকু কষ্ট স্বীকার করতে হয়েছে এবং আপনারা জানেন গত ভয়াবহ বন্যায় গরু নিয়ে কৃষকরা কতটুকু বিপাকে ছিল কিন্তু কৃষকরা সেই কৃষকের খড়ের ঘরে আগুন এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে একটা নিরীহ প্রাণী গবাদি পশু সেই নিরীহ প্রাণীর গোখাদ্যে তার খাবারের উপর একজন এই মানুষ হয়ে কিভাবে আগুন দিতে পারে সেটা আসলেই ভাবার বিষয় লজ্জার বিষয় এবং এটা মেনে নেওয়াটা অত্যন্ত কষ্টের বিষয় কারণ একজন মানুষকে বিবেক বুদ্ধি সম্পন্ন করে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যখন একজন নিরীহ অসহায় গবাদি পশুর গোখাদ্যে আগুন দিতে পারে সেটা কোন মানবতায় পড়ে সেটা কোন বিচারে পড়ে সেটা আপনারাই নির্ধারণ করবেন দর্শক তো আমি দেখিয়ে দিলাম আপনাদের বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না তো অনেক গাছগাছালিও চারিপাশে ছিল অনেকটা গাছগাছালি ছিল যেগুলা সুপারি গাছ কাঁঠাল গাছ আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখানে একটি নৌকা ছিল খড়ের ঘরের নিচে ছিল যদি এখানে আপনারা শুনেছেন শখানেক মানুষ ছিল 40-50 জন মানুষ প্রচেষ্টায় এই আগুনটি নিভাতে সক্ষম হয়েছে প্রায় 3 ঘন্টা আগুন নেভানোর কাজ চলে এখানে এবং আপনারা জানেন একটি ঘর নির্মাণ খরচ বর্তমানে বাজার মূল্যের হিসাব ধরে একটি যে ঘরটি এই আগুনে পোড়ানো হয়েছে সেই ঘরের বর্তমান নির্মাণ খরচ আসবে 40 থেকে 50 হাজার টাকা এবং যেটি গেল সেটা আরও 50 থেকে 60 হাজার টাকার ঘর গেল এবং খড়ের খাদ্য গেল সব মিলিয়ে এই কৃষক এখন অসহায় হয়ে পড়েছেন দিনমজুর কৃষক গবাদি পশু নিয়ে এবং উনার কোনো বাই নেই উনি একা তা আমি এটা সুপ্রিয় ভিউয়ার্স আপনারাই অনুধাবন করতে পারছেন যারা অনুধাবন করার ক্ষমতা রাখেন তারাই অনুধাবন করতে পারবেন একজন কৃষক কিভাবে এটা মেনে নিতে পারে সেই প্রত্যাশা রেখে সবার কাছে আমি আজকের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।